আজ যতক্ষণ না মূর্তিগুলো তৈরি হচ্ছে ততক্ষণ আমি এই বাড়ি থেকে কোথাও যেতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো দিদি। এত বড় সাহস তো? মূর্তি বানানোর বাহানায় তুই এই বাড়িতে থাকার মতলব করছিস? ভালোই ভালো এখান থেকে চলে যা, নয়তো আমিও দেখবো তুই কি করে এই বাড়ির ছাদ বাঁচাস। মা, তুমি? আমি আর সহ্য করতে পারছি না। আমি এভাবে সবকিছু মেনে নিতে পারবো না। এসো, এসো আমার সঙ্গে, এসো, এসো। ঠিক এই ভয়টাই আমি করছিলাম। ঠিক এই জন্যই আমি তোমাকে আমার ঘরে আসতে বারণ করেছিলাম কলকাতা বাবু। আমি বাধ্য হয়েই আর তোমার দেওয়া কথা রাখতে পারবো না কলকাতা বাবু। তুমি আমায় মাফ করো। দিদির আমি কষ্ট দিতে পারবো না। সে আমার সই বলে আপন করে নিয়েছে, তার আমি কি করে কাঁদাবো? কিন্তু আমি যে বড় বাবুরে কথা দিয়েছি, তার এত বড় বিপদের দিনে আমি সব কাজ ফেলে রেখে পালিয়ে যাব। কি করব এখন আমি? যত তাড়াতাড়ি সম্ভব আমি মূর্তির কাজ শেষ করব, তারপর চিরদিনের মতোই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু কলকাতা বাবু, তাকে আমি কি করে বোঝাবো? আমি যে তারে কথা দিয়েছি। নিজের মনকে আমি কি করে বোঝাই? তুমি যদি তোমার কর্তব্য পালন করো, তাহলে আমিও তোমার স্ত্রী হওয়ার কর্তব্য পালন করব। এই বাড়িতেই মাটি কামড়ে পড়ে থাকবো। ঠিক আছে, তোমাকে কাছে পাওয়ার জন্য আমি এটুকু করতে রাজি। আমি মীরাকে তোমার আমার সম্পর্কের কথা জানতে দেব না। কলকাতা বাবু তো আমারে কথা দিয়েছিল, সেও তো তার কথা রাখতে পারেনি। তবে আমি একা কেন দায় বইব? যা হয় হবে, কপালে যা আছে তাই তো হবে। দিদি মানুষটা বড্ড ভালো, তার মনে আমি ব্যথা দিতে পারবো না। এসো মীরা, তুমি এবার কান্নাকাটি করছো কেন? বসো, এখানে বসো। আমাকে বলো কি হয়েছে, বলো। ঘাড় নাড়লে তো হবে না। আমি তো বুঝতে পারছি মা, তুমি কষ্ট পাচ্ছ। আমাকে বলো না কি হয়েছে। আমার আর ভালো লাগছে না মা, আমি কিছু বলতে চাই না। তোমার অভিমান হয়েছে, রাগ হয়েছে তো রান্না বইয়ের ওপর? ও আমার রাগের যোগ্য নয়, ও আমার কেউ নয়। তোমাদের এতটা ব্যবধান থাকা সত্ত্বেও তুমি ওকে কাছে টেনে নিয়েছিলে। ওকে সই বলে ডাকো তুমি। তাহলে কি এমন হলো যে তুমি আজ কাঁদছো? মা, তোমার এই অবস্থা দেখে তুমি যাতে ভালো থাকো, তোমার ভালোর জন্য আমরা সকলে ওকে মেনে নিয়েছিলাম। আমরা সবাই বুঝতে পারতাম যে তোমরা দুজন দুজনকে কতটা ভালোবাসো, তোমরা তোমরা কতটা বন্ধু। তাহলে কেমন মন কষাকষি যে ওকে কষ্ট দিয়ে তোমাকে চোখের জল ফেলতে হচ্ছে? মীরা, মীরা এসো, এসো মা, বসো। তুমি এভাবে কষ্ট পেও না মা, আমাকে বলো না কি হয়েছে, বলো। আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি,
কোনোদিন কোনো অভিযোগ করিনি, কিন্তু আজ আমি তোমার কাছ থেকে একটা কথা চাই, দেবে? তুমি বলবে আর আমি দেব না? অমন করে বলছো কেন বলো? তুমি সইকে এ বাড়ি থেকে বের করে দাও। বের করে দেব? কেন মীরা, কি হয়েছে, কি ব্যাপার? তুমি সইকে এ বাড়ি থেকে বের করে দাও, বের করে দাও। মীরা, মীরা শোনো। কি হয়েছে? কেমন করেছে মেয়েটা? এক কথায় ভালোবাসার ব্যাখ্যা করা খুব মুশকিল, জানো অর্ক। কখনো মনে হয় নির্ভরতা, কখনো মনে হয় বিশ্বাস, আবার কখনো মনে হয় শুধুই অপেক্ষা। এ তো দার্শনিক ব্যাখ্যা হয়ে গেল। তবে কেন জানি না তোমার ভালোবাসায় মিলনের থেকে বেশি বিরহের গন্ধ পাচ্ছি। তোমার কাছে ভালোবাসার মানে কি? আমার কাছে ভালোবাসার ডেফিনেশনটা খুবই সিম্পল। ভালোবাসা মানে বন্ধুত্ব, এমন এক বন্ধুত্ব যাকে সবকিছু শেয়ার করা যায়, সুখে দুঃখে ভালো মন্দে উচ্ছ্বাসে বিষাদে সব সময় কাছে পাওয়া সেই মানুষটাকে যাকে তুমি ভালোবাসো। অন্ধকারে মিশে থেকেছি, ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো ভয় হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। এই তো মীরা দেবী এসে গেছেন। এবার আপনি সমাধানটা করে দিন। কিসের সমাধান? এতক্ষণ ধরে আমি আর কিশোর বাবু তর্ক জুড়েছিলাম ভালোবাসার সংজ্ঞা নিয়ে, দুজনেরই মত ভিন্ন। এবার তুই বল, তোর কাছে ভালোবাসার অর্থ কি? ভালোবাসা মানে প্রতীক্ষা, ভালোবাসা মানে চোখের জল, ভালোবাসা মানে একাকিত্ব, ভালোবাসা মানে যন্ত্রণা। বুঝলি পাগল মেয়ে? মুছে ফেল চোখের জল। ভালো মা, তুমি আমারে বলো, কেন আমি এই বাড়ি ছেড়ে যেতে চাইলেও যেতে পারি না? কোন বাঁধনে বেঁধে রেখেছে সে আমারে? যত আঘাত পাবি তত বাঁধন আরো দৃঢ় হবে রাই। যত দূরে যেতে যাবি তত পায়ে জড়াবে। শ্রীরাধিকার ভালোবাসা যে এমনই, সুখ নেই, যন্ত্রণা আছে। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। আমি আর সাগরে স্নান করিতে, সকলে গড়ল ভেল। ভালো মা, আর একটা কথাই আমি জানি রাই, ভালোবাসা মানুষকে পাগল করে, নিজেকে
ভুলিয়ে দেয় এমন পাগল। কেন ভালোবেসেছিলাম, কাকে ভালোবেসেছিলাম, এই সব কিছু ভুলে গিয়ে সে শুধু মনে রাখে একটাই কথা, ভালোবাসা। গৃহেতে জল নাহি রাধে শোনো ননদিনী, কলসি নিয়ে গেল রাধা বিনোদিনী। হার কঙ্কন বাজু বন্ধ ভূমিতে রাখিল, বসন খুলিয়ে রাধা জলেতে নামিল। আমি আজ বুঝেছি ভালো মা, শ্রী রাধিকার ব্যথার কথা। আমি আজ বুঝেছি উনি কেন সব সহ্য করেছিলেন, কেন বিরহে যাতনা সয়েছিলেন। আমি আজ জেনেছি, কারণ কারণ কেষ্ট ঠাকুর যে ওনার মনের মাঝেই ছিল। ভালোবাসা ত্যাগেরই নাম। তাই আমি কাল এই সব কিছু ছেড়ে সেদিকে আমার দুসুক চাই, সেদিকেই আমি চলে যাব। একসময় আমি ভাবতাম, জানিস তো, জীবনে বুঝি শুধুমাত্র একজনকেই ভালোবাসা যায়। কিন্তু এখন মনে হচ্ছে মানুষের জীবনটা কত বড়, সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব কিছু ম্লান করে দেয়। সেখানে লেখা হয় আরেকটা নতুন নাম, ঠিক যেন সমুদ্রের বালির ওপরে লেখা নামের মতো। এক একটা ঢেউ আসে যায়, আর সেই সমস্ত স্মৃতিগুলোকে ধুয়ে দিয়ে যায়, আবছা করে দিয়ে যায়। এটাই হয়তো জীবনের নিয়ম। যে প্রকৃতি ভালোবাসা গড়ে, সেই প্রকৃতি আবার ভালোবাসা মুছে দিয়ে যায়। আর সেই প্রকৃতির নিয়মের ডেফিনিশন দেব এমন সাধ্য কি আমার আছে? আমি জানি আমার এই উত্তরে তোরা খুব অবাক হচ্ছিস, অথবা অথবা আমায় ভুল বুঝছিস, কিন্তু আমার কাছে এখন এটাই সত্যি। অর্জুন আমার কাছে এখন শুধুমাত্র একটা ছবি, কিন্তু এই বাড়ি আর এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার কাছে এখন চরম সত্যি। আর এই সত্যিটাকে অস্বীকার করার উপায় নেই। এটাই নিয়তি, আর এখানেই আমার ভালোবাসা। কি ঠিক বলেছি তো ছোটকু? আমি তোকে সই বানিয়ে ভালোবেসে এই বাড়িতে রাখলাম, নিজের বোনের মতো করে সমস্ত স্নেহ ভালোবাসা উজাড় করে দিলাম। আর তুই তুই আমাকে এই প্রতিদান দিলি? আজ রাতটাই আমার এই বাড়িতে শেষ রাত। কাল সকালে সবার চোখকে ফাঁকি দিয়ে আমি অনেক দূরে চলে যাব, কিন্তু কিন্তু আমি দিদিরে কষ্ট দিতে পারবো না, কখনো পারবো না।
ঠিক এই রকম মূর্তি তুমি তৈরি করে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো বড়বাবু। বেশ, ঠিক আছে। কিন্তু বড়বাবুকে যে আমি কথা দিয়েছি, তার কি হবে? যতটা সম্ভব আমি কাজে এগিয়ে রেখে যাব। আজ সারা রাত ধরে যতগুলো মূর্তি বানানো যায় আমি বানিয়ে রেখে যাব। দিদি যখন বলেছে ও সবার জন্য ঠিক কিছু না কিছু একটা করবেই। সত্যিই তো, আমার জন্য দিদির সংসার এভাবে আমি ভেঙে যেতে দিতে পারবো না, কিছুতেই পারবো না। রাই, 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 না না, আমাকে শক্ত হতে হবে, আমি কিছুতেই সাড়া দেব না। রাই, আমি জানি তুমি জেগে আছো, আমি দেখতে পাচ্ছি তোমার। রাই, সারা দাও প্লিজ। রাই, রাই, ঠাকুর ঠাকুর, আমার মনে বল দাও, ও ডাক আমি আর শুনতে চাই না। কি হয়েছে তোমার রাই? দরজাটা একবার খোলো, আমি এসেছি। খোলো না। আমাকে কেন এত কষ্ট দিচ্ছ রাই? আমি জানি তুমিও কষ্ট পাচ্ছ। দরজা খুলবে না তো? আমি এত করে ডাকছি তাও। তুমি ঘরে যাও কলকাতা বাবু। রাই, রাই, আমি তোমার কাছে এসেছি আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ রাই? হ্যাঁ দিচ্ছি। এত রাতে পরের ঘরে আসাটা ভালো দেখায় না। রাই, তোমার ঘরে স্ত্রী আছে, রাই, তোমার কেউ মন্দ বলুক সেটা আমার ভালো লাগবে না। দোহাই তোমার, তুমি যাও এখান থেকে। যদি না যাই? রাই, রাই, কি করছো তুমি?
রাই প্লিজ, আমি যাব না রাই, বলুক লোকে মন্দ, আমি কিছুতেই যাব না। তবে জেনে রেখো কলকাতা বাবু, এই ঘরের দরজা তোমার জন্য আর কোনো দিন খুলবে না। দরজা খুলবে না তো? খুলতে হবে না, খুলো না দরজা। আমি কোথাও যাব না, এইখানেই থাকবো, এখানে। কোথাও যাব না আমি।